বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি, কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে बला হয়, সেখানে রেখে দেবে। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों, कि आप देश का जिम्मेदार ही नहीं लिया? जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। वो अगर बाहर में काम करते हैं, वो ऐसे नहीं किया है, उसका स्किल है, स्किल আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ব্রিজ তৈরি করে। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার অ্যান্ড অ্যান্টি কমনার, যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। দর্শক, আপনারা শুনলেন আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য, কিন্তু একটা জিনিস কিন্তু ভুল করে হলেও স্বীকার করে নিলেন যে এই পশ্চিমবঙ্গ থেকে 22 লক্ষ মজদুর বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করে খাচ্ছে। এটা কিন্তু স্বীকার করে নিলেন। হয়তো বুঝতে পারলেন না, যদি বুঝতে পারতেন বা কথায় কথায় হয়তো বলে ফেলছেন। তাহলে এটা ভাবুন, মানে রাজ্যের পরিস্থিতিটা কি, বাংলার মজদুর যারা আছেন তাদের পরিস্থিতিটা কি। 22 লক্ষ মজদুর বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা ইনকাম করে কাজ করে খাচ্ছে, সংসার চালাচ্ছে, পেট চালাচ্ছে। মুখ্যমন্ত্রী এবং পিসি ভাইপো আপনারা যদি বলেন, গতকালকে রাস্তায় নেমেছে কেন? বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহ করে এবং রোহিঙ্গা সন্দেহ করে বাঙালিদের নাকি, বা অর্থাৎ কলকাতাবাসী বাঙালিদের নাকি ধরে ধরে বাংলাদেশ পাঠানো হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন পিসি ভাইপো। আমি এটা বলবো যে এক কথায় রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, রোহিঙ্গাদের সাপোর্ট করার জন্য পথে নেমেছেন। যে রোহিঙ্গাদের সাপোর্ট করছেন মুখ্যমন্ত্রী, এখানে বলার কোনো সন্দেহ নেই। কারণ এই পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা আছে আপনারা জানেন? নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারেন যে এই পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা এবং কত বাংলাদেশি আছে। এখানে বলার মানে কোনো সন্দেহ নেই যে এই পশ্চিমবঙ্গে যদি
অন্যান্য রাজ্যের মতন চেকিং দেওয়া হয়, তাহলে গুজরাট, মুম্বাই, হায়দ্রাবাদ, অন্যান্য রাজ্য থেকে আর কটা বাঙালি মানে বাংলাদেশি রোহিঙ্গা পাওয়া যাচ্ছে? এই পশ্চিমবঙ্গের থেকে কম করে শুভেন্দু অধিকারী বলেছেন 10 থেকে 12 লক্ষ পাওয়া যাবে। তাহলে ভাবুন, অন্যান্য রাজ্যে মানে বাংলা মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একদম পাশাপাশি। এই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশি যারা আছে তারা ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছে, এবং ছড়িয়ে যাচ্ছে না শুধু, এই পশ্চিমবঙ্গের ডকুমেন্টস সব পাওয়া যাচ্ছে ওখানে। যেখানেই পুলিশ চেক করছে সেখানেই যাদের মানে বাংলাদেশি সন্দেহ করে ধরা হচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে সব কলকাতার ডকুমেন্টস, পশ্চিমবঙ্গের সব আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচার চাষ নেই, অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। আমি মুখ্যমন্ত্রীর কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই। এই উত্তরগুলো বা এই প্রতিবেদন বাংলার প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, যেটা মেইন পয়েন্ট সেটা আমি আসি, যে মুখ্যমন্ত্রী বলছেন এক কথায় 22 লক্ষ মজদুর বাংলা থেকে ওই রাজ্যে গিয়ে কাজ করছে, মানে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে সন্দেহ করে ধরে পাঠানো হচ্ছে। তাহলে এখানে পরিষ্কার, তাহলে ভাবুন, আরেকটা কথা এখানে বললেন যে এই বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারতো। আমি আপনারা ভাবুন তো, যদি এই রাজ্যে থেকে কেউ কাজ করতে পারতো, পেট চালাতে পারতো, তাহলে বাইরের রাজ্যে কেউ যেত? বাইরে কেউ যায়? ঘর, পরিবার, সংসার, হাজবেন্ড বা ওয়াইফ, মা বাবা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে কেউ অন্য রাজ্যে গিয়ে কাজ করবে যদি এই রাজ্যে সে কাজ করতে পারে? মানে ন্যাকামো ন্যাকামো কথা ভাবছেন? মানুষ এতটাই বোকা, এতটাই বোকা বানানো যায় মানুষকে, যেখানে সেখানে মানুষকে বোকা বানানো যায়। আমি যদি রাজ্যে কাজ করতে পারি, মা বাবা, সংসার ছেড়ে দিয়ে আমি অন্য রাজ্যে গিয়ে কাজ করব, ভালো থাকতে পারে এই রাজ্যের, না এই রাজ্যে ভালো থাকতে পারে এরা কাজ করলে, তাহলে যায় কিসের জন্য? কিসের জন্য গিয়েছে তারা? আরেকটা কথা যেটা বলি, সব মানে তাদের কাছে যাদের ধরা হচ্ছে তাদের নাকি আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব ডকুমেন্টস আছে, সব ডকুমেন্টস তাদের কাছে আছে, তারপরও তাদেরকে ধরে ধরে পাঠানো হচ্ছে। কেউ যদি এই মানে বাংলাদেশ থেকে ঢুকে সে এই রাজ্যে সব ডকুমেন্টস গুলো তৈরি করে নিয়ে বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, সে ভারতীয় হয়ে গেল, সে ভারতীয় হয়ে গেল। আপনার রাজ্যে যেভাবে মানে দুর্নীতি চলে, টাকা পয়সার বিনিময়ে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট পর্যন্ত পাওয়া যাচ্ছে। যদি বিশ্বাস না হয়, আপনারা যদি বিশ্বাস না করছেন, বা আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কত বাংলাদেশি পাসপোর্ট করে বাইরে আছে, এবং কত মুসলিম বাংলাদেশি এই রাজ্যে এসে তারা সংসার জুড়ে নিয়েছে, মুসলিম বিয়ে করে সংসার, বাচ্চা কাচ্চা সব পয়দা করে ফেলছে, সব মুসলিম বাংলাদেশি। তাহলে এরা বাংলাদেশি, এরা ভারতীয় হয়ে গেছে, বাংলাদেশ থেকে এসে সব ডকুমেন্টস গুলো এখানে তৈরি করেছেন, আপনার নেতা মন্ত্রী যারা আছেন পয়সা নিয়ে এগুলো করে দিচ্ছেন, তারা ভারতীয় হয়ে গেল, তাদের ধরে পাঠানো যাবে না? অদ্ভুত যুক্তি। আরো কিছু কথা বলেছেন সেই একই ক্যাসেট, সেটা হচ্ছে বলছেন বিএসএফ কি করছে, বর্ডার কারা গার্ড দেয়? কেন্দ্রীয় সরকার আন্ডারে বর্ডার। তাহলে কেন্দ্রীয় সরকারের আন্ডারে বর্ডার ঠিক আছে, কিন্তু রাজ্যটা তো আর কেন্দ্রীয় সরকারের হাতে নেই। আপনি ছেড়ে দিয়ে পালান, দেখবেন বর্ডার পুরো ছিল হয়ে যাবে, ছিল। আপনি জায়গাটা দিচ্ছেন, বিএসএফ যে বর্ডার দিয়ে ঘুরবে, গাড়িটা তো তার ঢুকতে হবে, কি কোথায় ঢুকবে? গাড়ি আছে, মানে জমি আছে, রাস্তা আছে, পাঁচিল আছে, কেন দেননি জমি? কয়েকটা জমি দিয়েছেন ইদানিং এত চাপে পড়ে হয়তো, কেন দেননি? বিএসএফ কি করছে? কেন্দ্রীয় সরকার কি করছে? আপনি কি করছেন? আপনি রাজ্য সরকারের প্রধানে রয়েছেন, আপনি জমিটা কেন দিচ্ছেন না? অদ্ভুত সব যুক্তি। মানুষ এতটাই মানে মানুষকে এতটাই বোকা মনে করছেন? 22 লক্ষ মজদুর যারা আছে
তাদের মানে শখ করেছে দেশ ছেড়ে বা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করে খেতে ইচ্ছে করছে তাদের। এই রাজ্যে থাকলে অনেক ভালো থাকতে পারতো। কি আছে রাজ্যটা, কি আছে রাজ্যতে, কি আছে, কি রেখেছেন? চুরি দুর্নীতি করে তো সব খেয়ে ফেলেছেন, ভরে ফেলেছেন। কাজ আছে? কাজ নেই বলেই তো তারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে অমুক হতে দেব না, তমুক হতে দেব না। আজকে স্বীকার করছেন 22 লক্ষ মজদুর তারা বাইরে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত এলাকাতে গিয়ে। লজ্জার। আর আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট থাকলেই তারা ভারতীয়, তারা ভারতীয়। এই রাজ্যে মানে বাংলাদেশ হয়ে ঢুকে এই রাজ্যের সব ডকুমেন্টস গুলো পাওয়া যাচ্ছে, যাদের ধরা হচ্ছে। সঠিক প্রমাণ তারা দেখাতে পারছে না, তাই বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি এটা তো হয়েছে আপনার জন্য একমাত্র। কারণ এই পশ্চিমবঙ্গে সরকার আরো ছিল, 34 বছর একটা সরকার শাসন করেছে, তার আগে কংগ্রেস ছিল। আপনি 15 বছরে যা করেছেন হালটা, আর বিশেষ করে বাঙালি যারা হিন্দু আছে, মুসলিম আছে, সবাইকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন যে বাংলার বিভিন্ন লোক বিভিন্ন রাজ্যে যদি যায় তাহলে তারা বিপদে পড়ে। কথা শুনতে হয়, আমাদের কথা শুনতে হয় যে বাঙালি ও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ওখানে কি হয় সে তো আমরা জানি। এ হচ্ছে অবস্থা করেছেন। আর মুসলিমদের তো কোনো কথাই নেই, মুসলিম দাড়ি দেখলে আর টুপি দেখলে বাংলাদেশ। কলকাতার মনে করে না তারা, তারা পশ্চিমবঙ্গের বা কলকাতার বাঙালি মনে করে না, তারা ডাইরেক্ট বাংলাদেশি মনে করে। এই পরিস্থিতি আপনি তৈরি করেছেন। ভুল করে হলেও আজকে স্বীকার করলেন যে 22 লক্ষ মজদুর বিজেপি শাসিত অঞ্চলে গিয়ে কাজ করে। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।